শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন আর বগুড়া ৬ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, হামলা ও নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের বিক্ষোভ সমাবেশে কথা বলছেন গোলাম পরোয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আর যদি হাতে ভোট দিয়ে এখন আবার গণভোট বাতিল করতে চান তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা, এটার নামই হচ্ছে দ্বিচারিতা। ফলে রাজনীতির এই সংকট সংসদে যেটা সমাধান হওয়ার কথা ছিল, এখনো সময় আছে, পার্লামেন্ট চলমান। গুরুত্বের কারণে আজকে শুক্রবারের দিনও পার্লামেন্ট চলছে। আমরা অনুরোধ জানাবো, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা এই চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করুন, তিনি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান করুক। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরা জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, আমাদের সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক। তাহলে এই সংকটের নিরসন হবে, সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে, বাকি এমপিরা পার্লামেন্টের মেম্বার হিসেবে বাকি দায়িত্ব 5 বছর পালন করবেন। সেই সুযোগ এখনো আছে। সংসদের পার্লামেন্টের রাজনীতির সব সংকট, সব বিতর্ক আমরা চাই জাতীয় সংসদে আলোচনা করে সমাধান হোক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমেন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে 5 কোটি ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গতকাল 9 তারিখ থেকে 1 সপ্তাহ গণসংযোগ অভিযান, প্রচারপত্র বিলি, মহানগরীতে বিক্ষোভ, জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময়, অনেক কর্মসূচি ঘোষিত হয়েছে। এরপরে আবার 11 দলের শীর্ষ নেতারা বসবেন, একের পর এক কর্মসূচি আসবে। জনগণকে দুর্বার আন্দোলনের সাথে করে গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এ জাতির সামনে কোনো পথ খোলা নেই।